হে এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর্টিমোজ। আজ আমি একটা নতুন পেন্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং পেন্টিংটা এটা হাফ কমপ্লিটের পর আমি অনেক দিন পর্যন্ত আমার কাছে পড়েছিল, যার কারণে মা প্রচণ্ড বকাবকি করছে। এটা এবং এর মতো আরও বেশ কয়েকটা ছবি আমার কাছে এরকম ইনকমপ্লিট হয়ে পড়ে আছে, হাফ করে আমি রেখে দিয়েছি। আমার বিরক্ত লাগছিল বা বোর লাগছিল বলে আমি করিনি। মা তাই জন্য বলছে, বারবার বকাবকি করছে যে তুমি নতুন ছবি শুরু করে দিচ্ছিস কিন্তু পুরোনোগুলো কমপ্লিট করিস না, ওগুলোর কী হবে, ওগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে, ধুলোবালি পড়ে। তো সেইটা নিয়েই আজকে আমি আবার ভিডিও কপিগুলো পেলাম, খুঁজে খুঁজে বের করলাম। ভিডিওগুলো এডিট করে কোথায় রেখেছিলাম কোন ফোল্ডারে, সেখান থেকে বের করে এবং তারপরে যতটা বাকি ছিল ইনকমপ্লিট ছিল যেখান থেকে, সেটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে এই আজকে ভিডিওটা আপলোড করছি। তো প্রথমেই আমি এটা অ্যাকচুয়ালি আমি একটা বোর্ডের উপরে আঁকছি, একটা উডেন বোর্ড, যেগুলো পিচ বোর্ড বলে, যেগুলোকে পেছনের দিকে একটু রাফ রাফ সারফেস থাকে। তো আমি গেসো দিয়ে সেটাকে কভার করে নিয়েছি। গেসো দিয়ে কভার করে দেওয়ার পরে তারপরে তার উপরে পেন্টিং করছি পেন্সিল দিয়ে এঁকে। এই হচ্ছে ব্যাপার। পেন্সিল যখন করছিলাম কালার মিক্সিংয়ের সময় পেন্সিলটা চেষ্টা করবে তোমরা হালকাভাবে দেওয়ার, কেননা কালার করার সময় দেখলাম ডার্ক ডার্ক, আমি বেশি জোরে পেন্সিল ইউজ করেছি বলে ডার্ক ডার্ক হয়ে যাচ্ছে। তাই ভাবলাম বোর্ডটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, কিন্তু সেই পেন্সিল ইউজ করাও কোনো ফায়দামন্দ হলো না। কারণ হচ্ছে এই তো দেখো, আবার আমি যখন কালার করছি, কালার কোড করছি, তখন পুরো পেন্সিলের দাগটাই তো মিটে গেছে। আমাকে তুলি দিয়ে আবার প্রথম থেকে একটু করে একটু করে আমাকে ফেসটা ফুটিয়ে তুলতে হয়েছে। যাই হোক, ফ্রাস্ট্রেটিং এই কারণে যে এটা খুবই টাইম কনজিউমিং, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছিলো। আমি ভাবিনি যে এতটা সময় লেগে যাবে ছবিটাতে। তো ধীরে ধীরে আমি 3-4 দিন ধরে পরপর বসেছিলাম, তারপরেও দেখলাম যখন ছবিটা কমপ্লিট হচ্ছে না, আমার মনের মতো হচ্ছে না, তাই আমি ছেড়ে দিয়েছিলাম মাঝ রাস্তায়। এই দেখো, এই একটা ফেস ফুটিয়ে তোলার জন্যে কত রকমের ডিটেলস দিয়ে দিয়ে এবার এটা আমি জানি যে আমরা করি তো, আমাদের মধ্যে ধৈর্য অনেক আছে, এটা হয়েই যাবে। কিন্তু এতটাই বিরক্তিকর লাগছিল। তাছাড়া শীতকালের সময় ছিল, প্রথমে দেখবে আমি হচ্ছে সোয়েটার পরেছিলাম আমার এতে। তো হচ্ছে এই কারণ এটা শীতকাল ছিল এবং শীতকালে শুরু করেছিলাম, আর এখন কী ঋতু চলছে তোমরা তো সবাই জানো। তাই হচ্ছে খুবই অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকদিন বাইরেই পড়েছিল ছবিটা এরকম। এবারে দেখো, ধীরে ধীরে যখন আমার মনে হচ্ছে যে কালারটা হচ্ছে, তখন মনে হচ্ছে এবারে আর একটু ডিটেলস করি, আর একটু ডিটেলস করি। এই করতে করতে ছবিটা মোটামুটি মনের মতো আমার হয়ে গেছে। কিন্তু এবারে হচ্ছে যে ছবিটা রেফারেন্স ছবি ছিল, তার সঙ্গে যখন এই দাড়িটা, এটা অ্যাকচুয়ালি একটা সিন হচ্ছে, পেছনে বম ব্লাস্ট হচ্ছে বা এরকম কিছু একটা দিয়ে একটা ফিগার আছে, প্রোটাগনিস্ট আছে, যেটাকে আমাকে চরিত্র ফুটিয়ে তুলতে হবে আগুনের মধ্যে দিয়ে। তো সেটা আমি চেষ্টা করছিলাম, কিন্তু একটা যেন কেমন খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে। তারপরে আমি ভালো করে ব্যাকগ্রাউন্ডটা বুঝে ধীরে ধীরে এই ইয়েলোটা ইউজ করলাম। ইয়েলো ইউজ করার ফলে একটা লাইট অ্যান্ডের ইফেক্ট এলো এবং ধীরে 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 ফুটিয়ে তুলতে তুলতে হোয়াইটের কাজ এবং বিভিন্ন আরও কালারের কাজ করতে করতে ছবিটা ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে। ক্যানভাস কালার করতে গেলে, অ্যাকচুয়ালি ক্যানভাস নয়, ফেব্রিক কালার করতে গেলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যতটা তাড়াতাড়ি সম্ভব কালারটাকে চড়াতে হবে, কেননা না হয় প্লেটেই শুকিয়ে যাবে। তাই জন্য সব থেকে কম, মানে যতটুকু কালার দরকার অতটুকুই কালার একটুখানি প্লেটে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে ক্যাপটা লাগিয়ে দিতে হবে, যাতে শুকিয়ে না যায়, ড্রাই না হয়ে যায়। এবং বেশিক্ষণ ভুলবশত যদি তুমি খুলে রেখে দাও, যেটা কিনা আমার আগের বারে 3-4 দিন হয়েছিল, যে খুলে রেখেছি এবং কাজ করার পরে এত রাত হয়ে গেছে এবং এত বিরক্ত লাগছে এই পেন্টিংটারই ওপরে, যে হচ্ছে আমি খুলেই মনে হয় ঘুমিয়ে গেছি। খুলে বা চাপাটা হালকা করে ওপরে ছোঁয়ানো ছিল, ফলে সকালে উঠে দেখছি যে কালারটা ভর্তি ছিল সেটা হাফ হয়ে গেছে, মানে ড্রাই হতে শুরু করেছে। সেই সময়ে তুমি একটুখানি চালাকি ইউজ করে একটুখানি জল মিশিয়ে দিতে পারো। একটুখানি জল মিশিয়ে দিলে ব্যাপারটা একটুখানি হয়তো ঠিক হয়ে যাবে। আমার ক্ষেত্রে তো হয়ে গেছিলো, কিন্তু সবসময় হবে যে তা নয়, একদম শুকিয়ে গেলে হবে না। কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন মনে হচ্ছে ছবিটা কমপ্লিট হয়ে গেছে, একটুখানি হোয়াইট টোন দিয়ে দেখো, এইভাবে আমি এইখানেই ছবিটা ছেড়ে দিয়েছি। আমি এর উপরে আর হাত বোলাইনি, মানে আর আর কাজ করিনি। তো ছেড়ে দেওয়ার পরে আমি ভার্নিশ করলাম। দেখো, ভার্নিশ তোমরা চাইলে ইউজ করতে পারো সব থেকে দামি ভার্নিশটা, ওই 300-400 টাকা করে যেগুলো পাওয়া যাচ্ছে, 100 ml কি 200 ml। কিন্তু আমি এখানে উড ভার্নিশ ইউজ করছি, কেননা এটাকে আমি এক ধরনের প্র্যাকটিস পেন্টিং হিসাবেই দেখবো, কোনো সেল পেন্টিং না। কেননা আমি তো এঁকেছি অ্যাকচুয়ালি একটা পিচ বোর্ডের ওপরে, তাই প্র্যাকটিস পেন্টিং হিসাবেই দেখছি। তাই আমি উড ভার্নিশ ইউজ করেছি। 100 টাকায় যথেষ্ট পরিমাণে আমার হয়ে গেছে এবং দীর্ঘদিন ইউজ করছি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই ভিডিওতে এতটাই।
দেখো ড্রয়িংটা কেমন লেগেছে তোমরা প্লিজ একটুখানি কমেন্টে জানিও। কমেন্টে জানালে আমি খুব খুশি হই। ভালো লাগলে তো খুবই ভালো, যদি খারাপ লেগে থাকে তাহলে আমি কি করলে ভালো হবে, এবং যারা যারা পেন্টিং সম্বন্ধে আইডিয়া রাখো বা জানো তারা যদি আমাকে জানাও আমি তাতেও খুশি। আমি কোনো অসুবিধা নেই। আর তোমরা কী রকমের ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো কমেন্টে। আর কমেন্ট প্লিজ করো, যাতে কমেন্টটা করা খুবই জরুরি। কমেন্টে আমরা খুব মোটিভেট হই। তো প্লিজ কমেন্ট। আর তাছাড়া পেন্টিং কেমন লেগেছে নিশ্চয়ই তোমাদের ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলে 128 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি 129 জনের সাবস্ক্রাইবারের অপেক্ষা করছি। তো প্লিজ গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো, দ্যাট উইল রিয়েলি হেল্প মি। ওকে, আজকের জন্য বাই, টাটা, সি ইউ লেটার। পরের ভিডিওতে আবার দেখা হবে।